সালাম আদাব এবং শুভেচ্ছা। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড এবং ২৭ নম্বর ওয়ার্ড। আমি এই এলাকার অনেক কয়েকজনকে জিজ্ঞেস করেছি। একজন বলেছেন যে ওই পাশটা হচ্ছে এটা হচ্ছে একটা মসজিদ। মসজিদের এই যে ওয়াল দেখেছেন, এই ওয়ালের ওই পাশটা হচ্ছে ২৬ এবং ওই পাশ হচ্ছে ২৭। আমি দেখাবো, কিন্তু মূল বিষয় যেটা আপনাকে বলবো যে ভিডিওটা দেখা মাত্রই আপনি একটু দেখার পরে আপনি ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যারা আমার বাউল গানকে ভালোবাসেন এবং আমাকে যারা ভালোবাসেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কি আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এটা একটা ময়লার স্তূপ। এখানে বাসা বাড়ির যত ময়লা আছে এখানে ফেলা হয়, এখানে রাখা হয়। এই অত্র এলাকার বা ওই এলাকার যত ময়লা আছে সেখানে রাখা হয়। এখানে হচ্ছে মসজিদ, এটা হচ্ছে লাল মিয়া জামে মসজিদ, আর এটা হচ্ছে গোটাটিকর এলাকার যে রোড, যে মেন রোড যেটা আছে সেই রোড। আর এটা হচ্ছে মসজিদ। মসজিদের ওই এলাকার জন্য, ওই সাইডের জন্য একটা গেট আছে, কিন্তু ওখানে এটা সম্ভবত প্রথম গেট, তারপরে হচ্ছে দ্বিতীয় গেট। আপনাদেরকে যদি দেখাই যে প্রথম গেটের অবস্থা, এই যে প্রথম গেটটা কিন্তু ব্লক হয়ে গেছে। প্রথম গেটটা ব্লক এবং এই জায়গাটাও ব্লক, এই রাস্তাটাও কিন্তু ব্লক। এটা তো অবশ্যই সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন। আমি এখানে দু একজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ আমাকে বলেছেন যে কেউ বলেন ২৬ নম্বর ওয়ার্ড এবং কেউ বলেন ২৭ নম্বর ওয়ার্ড, যার কারণে এই রাস্তাটারও কিন্তু সংস্কার হচ্ছে না বা এই রাস্তাটারও কিন্তু কাজ হয় না। আরেকটা মূল বিষয় যেটা আপনাকে অবাক করবে, এটা পৃথিবীর কোথাও তো আমি দেখি না। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দু একটি জায়গায় মানে বিভিন্ন অঞ্চলে আসা যাওয়া করি, গান করি, কিন্তু আমি কোথাও এমন কোনো নজির আমি দেখি নাই যে মসজিদের কোনায়, মসজিদের পাশে এবং মসজিদের একটা গেট আটকিয়ে এই জায়গায় মানুষ ময়লা ফেলে। সেটা কেমন ধরনের কথা? আমি আমার কথা বলতে পারি, এই রোডে আমি ৪ বছর যাবৎ আসা যাওয়া করি বা আমার থাকাটা, অবস্থানটা। বিশেষ কথাটা হচ্ছে এই ধরনের নজির, এই ধরনের যে ময়লা ফেলা হয় রাস্তার মধ্যে, মেন রোডে এবং তাও মসজিদের পাশে, এটা আমার কোথাও আমার চোখে পড়ে নাই। আমি জানি না আপনাদের পড়েছে কিনা। যদি না দেখেন তাহলে আমি বলবো সবাইকে একটু দেখান, দেখিয়ে সিটি কর্পোরেশনের যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, যারা এই বিশেষ করে ময়লাগুলা রাস্তা পরিষ্কার করেন, তাদের নজরে যাতে আসে আর কি, অন্তত মসজিদের পবিত্রতার রক্ষার্থে তাদের নজরে যেন আসে যে এই জায়গাটা একটু খালি হোক। এটাই আমি ইকরাম উদ্দিনের চাওয়া, আর কোনো কিছু নয়। এবং এই যে রাস্তা, এখানে একটা ঘর আছে আমার পাশে, এখানে রাস্তার পাশে এখানে ঘর আছে, ঘরের ওইদিকে মানে প্রস্রাব করা হয় যে এই জায়গাটায়। যারা এই রোডে চলাচল করেন, যদি কেউ আমার ভিডিওটা দেখেন এই রোডের, ওনারা বলতে পারবেন এখানে প্রস্রাব করা হয়। এখানে হচ্ছে মসজিদে যাই হোক, যেটা হবে পবিত্রতা রক্ষা করা। আমাদের যারা আমরা মুসলমান আছি তাদের উদ্দেশ্য এবং উচিত হবে মসজিদের পবিত্রতা রক্ষা করা, তা না করে এই জায়গায় প্রস্রাব করা হয় আর প্রস্রাবটা এই রাস্তা দিয়ে আসে। কিন্তু বিশেষ করে আমি নিজেই যখন শুক্রবারে মসজিদে মানে ৫ ওয়াক্ত নামাজ পড়তে যখন যাই, যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে এই রাস্তা দিয়ে যাওয়ার মতনই কোনো পরিবেশ নেই। এই রাস্তাটা যদি একটু দেখায়, আপনারা দেখেন রাস্তার ওই দিকটা কিন্তু একদম বেহাল অবস্থা, ওই দিকটা একদম বেহাল অবস্থা। আর আপনারা বলেন, বিশেষ করে কোনো কাজে হয়তো ৫ ওয়াক্ত নামাজ নাহি পড়লাম, বা অনেক সময় আমি আমার কথা পড়তে পারি না, শুক্রবারটা তো আর মিস দেওয়া যায় না। এমন যদি হয় শুক্রবার এটা মনে করেন যে বৃষ্টি হলে শুক্রবারের নামাজে বের হবার কোনো ইয়ে নেই। আপনি কীভাবে যাবেন, কীভাবে আপনি বলেন? ওইদিকে প্রস্রাব করা হয়, প্রস্রাবের যে সব প্রস্রাবটা ওই রাস্তার দিকে আসে। আমার কথাটা হচ্ছে প্লিজ আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে সিটি কর্পোরেশনের যারা আছেন ওনাদের চোখে পড়ে যে এই জায়গাটা তো মসজিদের পবিত্রতার রক্ষার্থে এই জায়গাটা খালি হয়। আমার ত্রুটি বিচ্ছুতি হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা একমাত্র আমার ব্যক্তিগত রেকর্ডিং ভিডিও এবং আমি একজন মুসলমান, এবং এটা আমি যেটা মনে করেছি যে আমার এটা নৈতিকতার ভেতরে পড়ে এই জায়গাটা খালি হোক, সামনে একটা মসজিদ এবং এটা হচ্ছে জনগণের জন্য, আমাদের জন্য একটা রাস্তা। সেই রাস্তায় যদি মানুষ
কোনায় প্রস্রাব করে, আর এই প্রস্রাবটা মানুষের দিকে মানে পাড়া দিয়ে যাইতে হয়, এটা আমার কাছে খুবই একটা খারাপ লেগেছে। যদিও এই এলাকার কেউ বা আশেপাশের কেউ হয়তো এটা কথা বলেন না, কেন বলেন না সেটা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে এটা খারাপ লেগেছে। মসজিদের কোনাটা একদম ক্লিন হোক এবং এখানে প্রস্রাব করাটা বন্ধ করা হোক। মসজিদের যে ছোট্ট একটা গেট আছে, মানে 2 নাম্বার গেট, এই গেটটা খুলে দাও। তুমি কেন চাও নি কেন পরিষ্কার হোক? কেন তুমি চাও? তুমি দিন চাও না? এটা খারাপ লাগে না দেখতে? হ্যাঁ, ওই যে ড্রেনের পানি এই জায়গাটা পরিষ্কার থাকলে কত সুন্দর না, সুন্দর দেখাইবো। আর এই ড্রেনের পানিটা যদি পরিষ্কার হয় তাহলে তুমিও চাও যে ড্রেন। আচ্ছা, তাহলে এখান যখন কথা তো কেউ দাম দেয় না রে, না দাম যদি দেয় না তাহলে গরিব মানুষ আমরা বুঝে যে আমরা লুংরা ব্যস্ত, তাই লুংরা ভাবি মানুষের রাখে না। ঠিক আছে, বুঝছি, কিন্তু আমরা কথার জন্য দাম দিব বাজার? আমরা ওই বিদেশে আর মরা গরু আমার আমরা একজনে কইলে কব। আচ্ছা, তাহলে তোমার কি তা মনে হয় গো মাই, এই মহিলাগুলো ফালাই খেয়ে ফালাই তো এই যে যত বাড়াটি তাই সব তাই ফালাই ওই সব সাইটের মানুষগুলো, তাহলে তো ওই এলাকার যারা মসজিদ কলোনির যত মানুষ আছে সবাই ফালাই, এছাড়া তো আর কেউ ফালাইতো না। তাহলে এটা এলাকার সকলেও চায় যে এলাকার ময়লাটা এটা নষ্ট হোক। পরিষ্কার হইতো চাইরা তো নানি না চাও না? হ্যাঁ, পরিষ্কার হইতো চাওনি কেন? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।